কোনো মানুষ যখন খারাপ কাজের দিকে ধাবিত হবে, আয়াতে কারিমা এই কোরআনের 3টি আয়াতের দিকে যদি তাকাই, আল্লাহর কসম করে বলি এই ব্যক্তির পক্ষে খারাপ কোনো কাজ করা সম্ভব হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াত তুলে ধরলেন। 1 নম্বর সূরা ইনফিতরের আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আমি প্রত্যেকটি ব্যক্তির কাঁধে সংরক্ষক হেফাজতকারী নিয়োগ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার কাঁধে হেফাজতকারী রয়েছেন, রক্ষক রয়েছেন, তারা ভালো মন্দ লেখে। ডান কাদের ফেরেশতা আমাদের ভালোগুলো লেখে, মন্দগুলো লেখেন বাম কাদের ফেরেশতা। বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এত অনুগ্রহ, যখন কোনো ব্যক্তি ভালো কাজের যখন নিয়ত করে ফেলে, ডান কাদের ফেরেশতা আমার আপনার আমল নামায় সঙ্গে সঙ্গে 1 লিখে রাখে। যখন আমি আপনি ভালো কাজটা যখন করে ফেলি, আল্লাহর ফেরেশতা তখন ওই 1-এর সামনে 1-এর ডানি 0 দিয়া 10 বানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। যখন আমি আপনি খারাপ কাজের নিয়ত করে ফেলি, তাফসিরে জালালাইনের ভিতরে বলা হয়েছে ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে, শোনো, আল্লাহর বান্দা খারাপ কাজের নিয়ত করেছে, এখনো তো করে নাই, 1 লিখতে পারবা না। আল্লাহর বান্দা যখন খারাপ কাজটা যখন করে ফেলে, আল্লাহর ফেরেশতা তখন বাম কাদের ফেরেশতা 1 লেখার জন্য চেষ্টা করে। ডান কাদের ফেরেশতা বলে, শোনো, 24 ঘন্টা অপেক্ষা করো, এই 24 ঘন্টার ভিতরে আল্লাহর বান্দা হয়তো তওবা করে ফিরে আসতে পারে। 24 ঘন্টা যখন পার হয়ে যায়, আল্লাহর বান্দা যখন তওবা করে না, ডান কাদের ফেরেশতা নির্দেশ দেয়, আমি লিখেছিলাম 10, কিন্তু তুমি 10 লিখতে পারবে না। আল্লাহ তার বান্দাদের প্রতি এত করুণাশীল, তুমি তার খারাপ কাজের জন্য 1-এর জন্য 1 লিখে রাখো। আল্লাহ বলেন আমি প্রত্যেকটি ব্যক্তির জন্য রক্ষক রেখে দিয়েছি, এদের নাম কোরআনে বলা হয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরা হলো কিরামান কাতিবিন, আমার আপনার সব কর্মকাণ্ডগুলো তারা লেখেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই আয়াতে কারিমাটি তিনি লক্ষ্য করলেন। 2 নম্বর সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে কারিমা তার সামনে দেখানো হয়েছে। ইবনে কাসিরের ভিতরে এই আয়াতে কারিমাগুলো নোট করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ামা তাকুনু ফি শাআনিন, আল্লাহ বলেন তোমরা যে কোনো কাজের মনস্থ করো না কেন, ওয়ামা তাতুলু মিনহু মিনাল কুরআন, অথবা কোরআনুল কারীমের যে কোনো অংশ তোমরা তেলাওয়াত করো না কেন, ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। আল্লাহ বলেন তোমরা যে কোনো কাজের মনস্থ করো অথবা কোরআনুল কারীমের যে কোনো অংশ তোমরা তেলাওয়াত করো, অথবা এমন কোনো কাজ তোমরা করো না যে কাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত থাকেন না। বলুন সুবহানাল্লাহ। শুহুদা, আল্লাহ পাক ওখানে সাক্ষ্য হিসাবে উপস্থিত থাকেন। কোনো ব্যক্তির অন্তরে যদি এইটা জাগ্রত হয় যে আমি যে কাজগুলো করছি এই কাজের সময় যদি আল্লাহ উপস্থিত থাকেন, তাহলে আমি কাজটা কেমনি করি। জুলাইখা যখন ইউসুফকে কাছে ডাকছিলেন, এক সময় তার ঘরে ছিল একটা মূর্তি, মাটির তৈরি মূর্তি ছিল। জুলাইখা বড় একটা চাদর নিয়া মূর্তিটার মুখটা ঢেকে দিলেন। হযরত ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা মূর্তির চেহারাটা তুমি ঢেকে দিলে কেন? জুলাইখা বলে, এ হলো আমার রব, এ হলো আমার পালনকর্তা, এ হলো আমার দেবতা, এ হলো আমার ভগবান। এই ভগবানের সামনে এমন একটা কাজ করা আমাকে লজ্জা লাগে। হযরত ইউসুফ বললেন, জুলাইখা
তোমার রবের চেহারা তুমি একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছ, আর আমি এমন একজন রবের গোলাম, এমন একজন রবের আমি পালন কর্তা, যার চেহারা মুখমণ্ডল ঢাকার মতো কোনো ক্ষমতা আমার নাই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তুমি তোমার রবের চেহারা ঢেকে দিয়ে অপকর্ম করতে চাও, আর আমার আল্লাহর চেহারা আমি কেমনে ঢাকবো? আল্লাহ বলছেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, এমন কোনো কাজ তোমাদের নাই যেই কাজের সময় সেখানে সাক্ষ্য হিসাবে কেউ উপস্থিত থাকে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয তুফিদুনা ফীহি, যখন তোমরা ওই কাজে লিপ্ত হয়ে যাও, ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিসকালিন যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তোমরা কোনো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সেটার কোনো দলিল থাকে না। এমন কোনো জিনিস, এমন কোনো কাজ এক জাররা পরিমাণ যদি সেটা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গোপন থাকে না। বলুন সুবহানাল্লাহ। সেটা ছোট হোক, ওয়ালা আসগর ওয়ালা আকবার, সেটা যদি ছোটও হয়, সেটা যদি বড়ও হয়, অর্থাৎ তোমাদের এই গুনাহটা যদি ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা ধরা পড়ে যায়, তার কাছে সেটা গোপন থাকে না।